মর্নিং ফ্রেন্ড, সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আজকের দিনটা খুবই শুভ দিন। আজকে শুক্রবার, আর আজকে আমাদের রান্নাবান্না আমার এইমাত্র কমপ্লিট হলো। রান্না কমপ্লিট করে কিচেন কমপ্লিট করে আজকে মোবাইলটা অন করার সময় পেয়েছি। তো সকালবেলা সেভাবে কিচ্ছু তুলতে পারিনি তোমাদের সামনে, রান্নাবান্না আমার হয়ে গেছে। আজকে জানো তো প্রচুর কাঁচা আম মেখে খেয়েছি, জানি না এর ফলটা কি হবে। তো খুব ইচ্ছা করলো, মানে আমগুলো হালকা হালকা একটু মিষ্টি হয়েছে, তো মানে পাকা পাকা হয়েছে সামান্য, আর তার সাথে নুন আর একটু চিনি মিক্স করে খেতে হেব্বি লাগছে। তো আজকে একটা অসাধ্য সাধন হয়েছে। কি হয়েছে তোমাদের বলবো, তার আগে দেখো আজকে কি রান্না করেছি। তো এই যে আম দিয়ে টক ডাল করেছি, এটা হচ্ছে বড়ার তরকারি, এটা হচ্ছে আলু পোস্ত। তো এই হচ্ছে ভাতও হয়ে গেছে, এই হচ্ছে দুপুরের রান্না। দেখো হচ্ছে আজকে প্রায় 4-5টা আম কেটেছি, একটা ডালে দিলাম, আর সকাল থেকে 2-3টে কেটে কেটে আমি শুধু খাচ্ছি এইভাবে। জানি না এটা ভালো হবে কি, শরীরের জন্য কি হবে, কিন্তু আমি খেয়েই যাচ্ছি। আমি খুব ভালো লাগছে, আমগুলো হালকা মিষ্টি লাগছে কিন্তু বেশ ভালো লাগছে। কলকাতা ইউনিভার্সিটিতে মানে রবীন্দ্র ভারতীতে পড়তাম, তখন ঠিক এই সময় বাড়ি আসার সময়, মানে এই বর্ষা বৈশাখ মাসের সময়, মানে বাড়ি আসার সময় ট্রেনেতে কাঁচা মিঠে আম উঠতো। আর ওই কাঁচা মিঠে আম কিনে ভালো করে ঝাল টাল দিয়ে মাখিয়ে আমরা সব বান্ধবীরা, দুটো আমার সাথে বান্ধবী যেত, দুটো বান্ধবী যেত, কোনো সময় একজনই আসো বেশি যেত। তো তার সাথে তার রানাঘাট বাড়ি, আমার একদম লাস্ট স্টপেজ পর্যন্ত আমার সাথে আসতো। তো খুব খেতাম ও আর আমি মিলে। তাই অনেক বছর পর ভাবলাম সকালবেলা আম কাটে ডালে দেওয়ার সময় ভাবলাম একটা মুখে দিয়ে দেখি। তো দেখতে গিয়ে দেখলাম যে বেশ মিষ্টি মিষ্টি লাগছে। তো তারপরে আমটাকে ভালো করে মেখে সুমিতকে 2 পিস দিলাম, আর বাদবাকি সবটা আমি খেয়েছি। তো আছে, দেখা যাক কোয়ার্টার থেকে আরও আম আনবে, তারপরে 2-4টে এখনো বাড়িতে দেওয়া বাকি আছে। আর আমিও খাবো কেটে কেটে, বেশ ভালো লাগছে এই সময় আমটা খেতে। আর আজকে একটা অসাধ্য সাধন হয়েছে। কি হয়েছে জানো, সকালবেলা আমাদের যে আজকে সকালে ব্রেকফাস্টে রুটি আনতে বলেছিলাম, কারণ সকালবেলা অনেক রান্নার ঝামেলা আছে, তার জন্য বলেছিলাম ব্রেকফাস্টটা কিনে আনো। এবার ওই যে দিদি ব্রেকফাস্ট করে সে একটু লেট করে করে, মানে তরকারি বানাবে, তারপরে রুটি করবে, তার সঙ্গে সে চায়েরও বিজনেস করে। তো সব মিলে অনেকটাই টাইম লেগে যায়। মোটামুটি ধরো 10টার মধ্যে গেলে তারপরে পাওয়া যায়। এবার 9টার মধ্যে সুমিতের খিদে পেয়ে গেছে, এবার আমাকে বলছে কিছু খেতে দাও। আমি বলছি এর মধ্যে কি করবো, তাহলে তুমি জল ভাত খাবে, কালকে রাতের জল ভাত রাখা আছে। তখন বলছে দাও না, আমি বললাম দুজনকে শেয়ার করে খেতে হবে কিন্তু। তারপরে আমি আলু ভেজেছি, আর ওই বড়া ভাজা করেছিলাম, বড়া ভাজা, আলু ভাজা আর আলু সেদ্ধ, এই দিয়ে একটু জল ভাত দিয়েছি। আজকে ফার্স্ট টাইম খেলো, খেয়ে বলছে না খুব যে খারাপ লাগছে তা না, তবে আর মানে সবসময় খাওয়া যাবে না, মাঝে মধ্যে একটু খাওয়া যেতেই পারে, কিন্তু সবসময় খাওয়া যাবে না। তো যাই হোক, তারপরে লাস্ট পর্যন্ত পুরোটাও শেষ করলো না, একটু নষ্টও করলো, আর আমি খেলাম। তো ভেবেছিলাম রুটি খাবো, আজকে জল ভাত খাবো না, প্রতিদিন একটু ভাত বেশি হয়ে যাচ্ছে, কি করবো ভেবেছিলাম জল দিয়েই রাখি। আর যাই হোক, এখন রান্নাবান্না সেরে উঠলাম। এটা একটু অসাধ্য সাধন বলতে পারো, সকালবেলা মানে জল ভাত খাচ্ছে ও ব্রেকফাস্টে, এটা কোনোদিনও হয় না, কোনোদিন তো খাই না, আর ব্রেকফাস্টে তো একদমই খাবে না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার সাথে এমন একটা বাজ পড়েছে না ওই গঙ্গার মধ্যে, আমি পুরো দেখলাম, মানে আমি তো ওই সময়টায় জানলার ধারে বসে থাকি, জানলার কাছে একটা সোজাসুজি বাজ পুরো গঙ্গার জলে পড়লো। আর সেই সময় মাঝিগুলো নৌকাটাকে না আমাদের এই যে একটা গঙ্গার সাথে একটা কানেক্টেড পুকুরের মতো দেখবা করে রেখেছে ওরা, সেখানে ঢোকাতে চাইছে, কারণ একেতে বৃষ্টি হয়েছে, তারপর আবার মনে হয় জোয়ারের জলও ছিল, তো গঙ্গায় বেশ ঢেউয়ের সৃষ্টি হয়েছে, নৌকাটাকে ওরা জন্য ঢুকিয়ে দিচ্ছে ভেতরে, দিয়ে ওরা একটা শেডের নিচে দাঁড়াবে। তো ঠিক সেই সময় বাসটা পড়েছে, মানে আমি তো ভয় পেয়ে গেছি না ওদের কোনো এফেক্ট করলো কিনা, কিন্তু না ওদের কিছু হয়নি, কিন্তু ওটা মানে এফেক্ট করলেই করতে পারতো, এমনভাবে পড়েছে, বিশাল শব্দ, এত শব্দ হয়েছে চিন্তা করতে পারবে না ওই বাসটাতে। আর আমি চোখের সামনে পুরো দেখছি, পুরো লম্বা হয়ে গঙ্গার জলে পড়লো বাসটা। তো এই তো ব্যাপার। কালকে প্রচণ্ড শীত করেছে, রাত্রেবেলা ফ্যান না চালিয়েও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে তো আমি ফ্যান চালাতেই দিইনি, প্রথম রাত্রে একটুখানি সামান্য চালিয়ে এত শীত করছে যে ফ্যানটা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, কালকে সারা রাত ফ্যান ছাড়াই শুয়েছি। আজকে সমৃদ্ধের লাস্ট পরীক্ষা, তো আজকে একটুখানি নিশ্চিন্ত লাগছে যে এসে আর পরপর করতে হবে না।
তো এই তো চলো পরে আসছি। সুমিত এখন গেছে বটতলা, সমৃদ্ধ স্কুলের মাইনে দেবে। তো এই কয়েকটা কাজ আছে, সেসব সেরে তারপর আসবে। আমরা লাড্ডু খেতে খেতে বাড়িতে আসছি, ঠাকুরেরও লাড্ডু নিলাম। সমৃদ্ধ লাড্ডু খাবে বললো, ঠাকুরের লাড্ডুটা কোথায়? ব্যাগে নিয়ে নিয়েছি, আর সমৃদ্ধের ব্যাগ আমি পিঠে ঝুলিয়ে নিয়েছি। সবাই ভাববে আমি স্কুল করে আসছি, তাই না? আজ অনেক দিন পর গান নিয়ে বসেছি, সমৃদ্ধ নিচে খেলতে গেছে, ভাবলাম এই সুযোগ, আজকে ছেলের পড়ানোও নেই, তাই একটু গানটা নিয়ে বসে। হারমোনিয়ামটা অনেক দিন বাজানো হয় না, হারমোনিয়ামটা না বাজালেও তো নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম এটাই আজকে একটু সুযোগ, আজকে একটু গানটা করি। এই যে পুরোহিত মশাই লাড্ডু নিয়ে এসেছে, এই দেখো পুরোহিত মশাই পুজো দিয়ে লাড্ডু নিয়ে এসেছে। এই যে স্নান ফান করে আগে ঠাকুর পুজো দিয়েছে। ওরে বাবা, যাক আজ সকাল থেকে একবারও এখানটা দাঁড়ানো হয়নি। একটা ফ্লাইট ঢুকছে, ওই দেখো নামবে এখনই ওখানে। আর আজকে এই পাশের ফ্ল্যাটে এসি বসাচ্ছে, সারাটা দুপুর এত শব্দ যে থাকতে পারছিলাম না। এই দেখো কি শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের ঘরেই খুঁড়ছে, এত শব্দ হচ্ছে। সবাই এসেছিল আজকে খেলতে? হ্যাঁ, শুধু অনিশকে ছাড়া। আর আজকে যেন আমার একটা নতুন বন্ধু বানিয়েছে। তাই? তুতান এসেছিল? হ্যাঁ তুতান এসেছিল? হ্যাঁ, সবাই এসেছে। যাও তুমি খেয়ে নাও, লাড্ডু খেয়ে নাও। আজকে একটা নতুন বন্ধু বানিয়েছে। অনেকদিন পরে একটু হারমোনিয়ামটা বের করে গান করলাম। হারমোনিয়ামটা অনেকদিন চলে না, তো একটু ডিস্টার্ব করছে। আমার একটু রোদে ফোদে দিলে ঠিক হয়ে যাবে। অনেকদিন পর বিকেলবেলা আজকে সময় পেলাম, অন্য সময় এই সময় সমৃদ্ধকে পড়ানোর ব্যাপার থাকে, হয় না। আজকে পরীক্ষা শেষ হয়ে গেল, আজকে রাতে তো আর পড়ানো নেই। লাড্ডুটা এত ভালো টেস্ট, হেবি সুন্দর খেতে।
তো চলো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। আজকে ব্লগ খুব ছোট করেছি, কিচ্ছুই সেভাবে ব্লগে নেই, দিতেই পারিনি, তো যার জন্য আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।